দেখাও। হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। প্রত্যেক মানুষই কম বেশি স্বপ্ন দেখে থাকেন, আর স্বপ্ন দেখেন বলেই সেই স্বপ্ন পূরণের ইচ্ছেতে মানুষ বেঁচে থাকেন। স্বপ্ন দেখা ছাড়া মানুষ বাঁচতে পারেন না। আজ একটা বিশেষ দিন, যে দিনটার স্বপ্ন দেখেছিল আমাদের ঠাম্মি। রাস্তায় খুব ব্যস্ত, অনেক সকালে উঠে সমস্ত কাজ সেরে স্নান সেরে হাজবেন্ড আর আমার জামা কাপড় বের করে রেখেই নিচে চলে এসেছি। আর গতকাল রাতে আমি আর মা মিলে অনেক মালপোয়া বানিয়েছি, সেগুলোই এখন আমি আর বাবা মিলে আলাদা আলাদা কন্টেনারে করে ভরে নিচ্ছিলাম। আর মা ততক্ষণে ওদিকে ঠাকুরের সেবাটা দিয়ে দিচ্ছিল, কেননা আমরা তাড়াতাড়ি বেরোবো তাই। বাজারে অনেক রকম খাবার পাওয়া যায় ঠিকই, কিন্তু বাড়ির তৈরি খাবারের স্বাদ সত্যি অন্যরকম হয়। আপনারা কি বলেন? কেননা তার মধ্যে অনেক ভালোবাসার মিশ্রণ থাকে, যা অনেক দামি খাবারে পাওয়া যায় না। আজ অনেক দিন পর আমাদের পরিবারের সবাই একসাথে হব। আজ আমরা যাব ডায়মন্ড হারবার দাদার গৃহপ্রবেশ অনুষ্ঠানে। দাদা মানে পিসিমণির বড় ছেলে, তাই আমরা সকাল থেকে এতটাই ব্যস্ত। এখন আমি মা কোন শাড়িটা পরবে সেটা বের করে শাড়িটা প্লিট বানিয়ে রাখছিলাম, যাতে মায়ের শাড়িটা পরতে সুবিধে হয়। চলুন এখন আমি রেডি হয়ে নিই। আমরা যাব টোটো গাড়িতে করে। গাড়ি চলে এসেছে, তাই তাড়াহুড়োও শুরু হয়ে গিয়েছে। মায়ের বাসে একটু প্রবলেম হয়, সেজন্যই টোটো গাড়ি করে যাওয়া। তবে যেতে তো 2 ঘন্টা সময় লাগবে, তাই তাড়াতাড়ি না বের হলে পৌঁছতেও দেরি হয়ে যাবে। মা এদিকে তাকাও। মাকে দেখুন, এই শাড়িতে কি সুন্দর লাগছে, তাই না বলুন? আর এখন আমরা বেরিয়ে পড়েছি। আর অন্যদিকে বাবা হাজবেন্ড মিলে ঘরের চারিদিকে চাবিগুলো দিচ্ছিল। আর এদিকে দেখুন সবুজের কাণ্ড। ও দেখেছে যে আমরা কোথাও একটা যাচ্ছি, তাই ও এসে মায়ের পাশে বসে গেছে, ও আমাদের সাথে যাবে। কিন্তু ও তো অনেকটা ছোট, আমরা তো সারাদিনের জন্য যাচ্ছি, ওকে নিয়ে যেতে পারি না, তাই ওকে ওর মা ভুলিয়ে নিয়ে গেছে। আবার কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা দাঁড়িয়েছিলাম আমাদের চেনা মিষ্টি দোকানের সামনে, আর হাজবেন্ড সেখানে নেমে মিষ্টিটাও কিনে নিয়ে। ঠিক আছে, আর সেখান থেকে আমার তো খিদে পাচ্ছিল, তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছিলাম। আমার জন্য আবার কিছু বিস্কুটও কিনে দিয়েছিল, আমার খুব পছন্দের হ্যাপি হ্যাপি বিস্কুট। আচ্ছা, হ্যাপি হ্যাপি বিস্কুট খেতে আপনারা কারা কারা ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখন আমরা তো ডায়মন্ড হারবার চলে এসেছি, জাস্ট এই ব্রিজটা পেরোলেই দাদার বাড়ি। তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, আর এখানে তো সবাই চলে এসেছে। সবাই মানে আমাদের বাড়ির সবাই, ওই যে জেঠু, বড় মা, জেঠুর 2 ছেলে, পিসিমণি, পিসিমশাই সবাই। আর যে দাদার বাড়িতে এসেছি এই হলো সেই দাদা আর দিদিভাই, দুজন তো খুবই ব্যস্ত। চলুন তাহলে বাকিদের সাথে আলাপ করিয়ে দিই। এই যাকে দেখছেন ওটা হলো জেঠুর বড় ছেলে, মানে দাদা আর দিদিভাই।
আর এখানে রয়েছে, আর এদিকে রয়েছে দাদা মানে দিশায়নের বাবা। আর এইটা হলো আমাদের বাড়ির সব থেকে ছোট ছেলে ভাই দুলদুলে। আর এই হলুদ নাইটি পরে যাকে দেখছেন এ হলো অনুশ্রী মানে দিশায়নের মা। তারপর আমরা ফ্রেশ হয়ে টিফিন খেতে বসে গিয়েছিলাম। পিসিমণি আমাদের খেতে দিচ্ছিল। আজ আমাদের টিফিনে ছিল ঘুগনি আর মুড়ি। আর সাথে যে আমরা মালপোয়াটা নিয়ে গিয়েছিলাম, মা কন্টেনারগুলো যার যার তার তার হাতে দিয়ে দিয়েছিল। বাকি আরও একটা টিফিন বক্সে করে আমরা মালপোয়া নিয়ে গিয়েছিলাম, সেটা ওখানে সবাইকে পিসিমণি খেতে দিয়ে দিয়েছিল। আজ অনেকদিন পর পরিবারের সবাই এক হয়েছি, তাই টিফিন খেয়ে সবাই একটু গল্প করছিলাম। আসলে কর্মব্যস্ত জীবনে পরিবারের সবার একসাথে সময় কাটানো সত্যি এখন কঠিন। কাজের চাপ, সময়ের অভাবে মন চাইলেও সবাই একসাথে হওয়া হয় না। তাই আজ আমরা সবাই একসাথে হয়ে সত্যি খুব ভালো লাগছে। আর দাদারা এদিকে রান্না করছিল, তাই আমরা সবাই হাতে হাতে একটু হেল্প করছিলাম। ভাই এদিকে বসে গিয়েছিল পেঁয়াজ আলু কাটতে, আর আমি আর মা বসে গিয়েছিলাম রসুন আদা ছাড়াতে। তবে এত কিছুর মধ্যেও আমরা সবাই ঠাম্মিকে খুব খুব মিস করছিলাম। ঠাম্মি ভীষণ রকমভাবে চেয়েছিল এই দিনটাকে দেখতে। আমি আর ঠাম্মি মিলে তো অনেক প্ল্যান করেছিলাম যে দাদার এই গৃহপ্রবেশের দিন 2 দিন এখানে এসে থাকবো, সবাই একসাথে হব, খুব মজা করব। কিন্তু দাদার ঘর শুরু হয়েছিল ঠাম্মি দেখে গেলেও গৃহপ্রবেশের দিনটাতে ঠাম্মি থাকতে পারল না। ভালোবাসা এমন একটা জিনিস যা ধরা ছোঁয়া যায় না, কিন্তু হৃদয় দিয়ে গভীরভাবে অনুভব করা যায়। তুমি সবসময় আমাদের হৃদয়েই থাকবে ঠাম্মি। যাই হোক, এদিকে তো খাসির মাংসগুলো ম্যারিনেট করে রাখা রয়েছে, আর এখানে রয়েছে দেশি মুরগির মাংস, সেটাও ম্যারিনেট করে রাখা রয়েছে। আর এখানে চাটনির জন্য টমেটো কাটা রেডি, আর এখানে চলছে যুক্তিফুল আলু ভাজা। অন্যদিকে দাদা তো রসুনগুলোকে সব থেতো করছিল মাংসটাকে আরো বেশি টেস্টি করার জন্য। শিলের থেকে এটা তো ভালো হচ্ছে, থেতো থেতো করলে টেস্ট ভালো হয়। আর অন্যদিকে এখানে চলছিল খাসির মাংস রান্না। ওমা চাটনিটা তুমি করবে তো? তুমি যাবে তো? তোমার খালি নিয়ে নাও, আমাদের নেওয়া হয়ে গেছে তো। তুমি জন্য করে নিয়ে নাও, নিয়ে আমরা তো অনেকজন আর বাইরেরও কয়েকজন খাবে, তাই ডাইনিংয়ে বড় ওভেনে বড় কড়াইতে করে খাসির মাংস রান্না হচ্ছিল। আর এদিকে রান্নাঘরে চলছিল চাটনি, টমেটোর চাটনি, আর তার মধ্যে দেওয়া হবে কাজু বাদাম, কিশমিশ, আমসত্ত্ব, সেগুলোকে ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গিয়েছে। টাটা। আর রান্না যতটা হয়েছে ততটা খেয়ে দাদা দিদিভাই বেরিয়ে পড়েছে। আসলে ওরা গতকালই এসেছিল, আর আজ ওদের কাজ পড়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হলো। আর এতক্ষণে দেখুন দিশায়ন, ও
ওর সেই আমরা এসে থেকেই ওকে দেখতে পাইনি, কেননা ও দাদুর সাথে গিয়েছিল ট্রেন চড়তে, আর এসেই ও কাকুর সাথে বসে গেছে, মানে মোবাইলে সাপ দেখাতে হবে। রান্না অলমোস্ট হয়ে এসেছে, শুধু এই চিকেনটাই বাকি রয়েছে। আসলে যারা অনেকেই তো খাসির মাংস খায় না, আমরা বাড়িতে সবাই খাই। কয়েকজনকে নিমন্ত্রণ করা হয়েছে, তাদের মধ্যে যদি কেউ না খায় তাদের জন্য আর দিদিভাইয়ের জন্য। দিদিভাই তো খাসির মাংস খায় না, তাই। তারপর দিদিভাই বলছিল যে আমি কেমন বানিয়েছি একটু খেয়ে টেস্ট কর। আর কষা মাংস এই রান্নার সময় টেস্ট করতে আমার তো ভীষণই ভালো লাগে। আর সত্যি দিদিভাই মাংসটা খুব সুন্দর বানিয়েছিল, কষাটাই তো খেতে খুব ভালো লাগছিল। তাই আমরা দুই জায় মিলে সেই মাংসটা খাচ্ছিলাম। দুই যা মানে আমি আর দিশায়নের মা। আজ তো প্রচুর প্রচুর খাওয়ার আইটেম, চলুন তাহলে সবটাই একবার দেখিয়ে দিই। প্রথমে রয়েছে যুক্তিফুল আলু ভাজা, এদিকে রয়েছে দেশি মুরগির মাংস, এখানে রয়েছে চাটনি, তারপর রয়েছে মাছের ঝাল, ডাল, কুমড়ো চিংড়ি আলু দিয়ে একটা তরকারি, আর রয়েছে স্যালাড, আরও রয়েছে কালাকাঁদ, রসমালাই, থামস আপ। মোটামুটি সবাইয়ের খাওয়া হয়ে গিয়েছে, এখন আমরা তিন যাই আর ছেলেরা খেতে বাকি আছি। মাংস রান্নাটা কেমন হয়েছে এবার সেটা বলো ভাই। দারুণ, কোনো কথা হবে না। রান্নি দেখি দাঁতটা। পরিবারই একমাত্র প্রতিষ্ঠান যেখানে সবাই মিলে একসাথে সমস্ত আনন্দ, সুখ, দুঃখ সহ সব অনুভূতিগুলোকে ভাগ করে নেওয়া যায়। মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে, আর এখন বাড়ি ফেরার পালা। ফেরার সময় মা তো কান্নাই করে ফেলল, আর সত্যি কথা বলতে আমারও খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছিলাম, আর ফেরার পথে আমরা নদীর পাড়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর সূর্য তো অস্ত যাওয়ার মুখেই ছিল, কি সুন্দর লাগছিল। তাই বাবার হাজবেন্ড বললো যে তোমরা দুজনে একটু ঘুরে নাও, তাই আমরা দুজন এদিক ওদিক একটু ঘুরে ছবি তুলে নিয়েছিলাম। আর মা বললো যে নিচে নামবে, আমি বারণ করছিলাম যে না নিচে যাব না, কোথায় পড়ে যাব। মা বললো সবাই নেমেছে, কেন আমরা নামতে পারবো না। তারপর দুজনে একটু নিচেও নেমেছিলাম। আর হাজবেন্ড আর বাবা তো খুব বকাবকি করছিল উপর থেকে, যখন দেখলো যে আমরা নিচে নেমেছি। তাই আমরা তাড়াতাড়ি করে আবার উপরেও চলে এলাম। চলুন তাহলে, অনেক ঘোরা হলো, খুব মজা হলো, এখন বাড়ি যাওয়ার পালা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমরা বাড়ির কাছে চলে এসেছি, আপনারা নিশ্চয়ই জায়গাটা দেখে চিনতে পারছেন, আমাদের বাড়ির পাশে সেই মায়ের মন্দিরের কাছে চলে এসেছি। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন।